আমার এই বয়সে আমি যা দেখেছি তা আমি বলতে পারি। স্কুল ছিল না, আমার স্কুলে কোনো স্যানিটেশনের কোনো ব্যবস্থা ছিল না। এখন স্কুলে যান, প্রাইমারি স্কুলে যান, হাই স্কুলে যান, কলেজে যান গ্রামীণ পর্যায়ে, সেখানে আপনার দেখেন মেয়েরা পড়ছে, মেয়েদের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এই যে মেয়েরা যে সামনে এগিয়ে আসছে, এটা তো একটা বিরাট পরিবর্তনের বিষয়। এই পরিবর্তনটা কিন্তু চোখে হয়তো অনেকের পড়ছে না, কিন্তু এইটার যে সামাজিক যে গুরুত্ব তা তুলনাহীন। এই সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমরা মনে করি যে একটি চমৎকার বাজেট হয়েছে, এবং এই বাজেটকে সমর্থন করাটাই হলো আমাদের ন্যায়সঙ্গত কাজ, এবং এই বাজেটকে আপনার সমর্থন না করাটা হবে অন্যায়। আমাদের বুঝতে হবে, আমি জানি না মাননীয় স্পিকার আপনি আমাকে আর 2 মিনিট সময় দিতে পারবেন কিনা আমি জানি না, যদি দেন। আমি বলছি যে আমাদের এই যে কৃষি শ্রমিকের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমি যখন ছোট ছিলাম, আমার বাড়িতে যারা কাজ করতেন তাদেরকে আমি 12 আনা করে আপনার তদানীন্তন সময়ে দিতাম, সে তখন শের ছিল, 1 সের চাউল ক্রয় করে বাড়ি যেতে পারত না, মজুরি দিতাম। আর এখন আপনার তাকে আমি মিনিমাম যে নর্মাল সময়ে 700 টাকা দেই, আর যখন আপনার সিজন থাকে তখন 1200 থেকে 1500 টাকা দিতে হয়, এবং সে কিন্তু কয়েক কেজি চাউল নিয়ে বাসায় যেতে পারে। এখন আপনার স্যান্ডেল ছিল না যে মানুষের পায়ে, এখন তারা জুতো পরে চলে। স্যান্ডেল কেন, খড়ম, আমরা একসময় খড়ম ইউজ করতাম, খড়ম ছিল না। তো আমি মাননীয় স্পিকার আমি এখানে বলি, আমাদের শ্রমিকদের মজুরির ক্ষেত্রেও, এইটা হলো কৃষি শ্রমিকদের ক্ষেত্রে বলেছি, আপনার অনেক আছে। আমাদের বর্তমানে প্রায় 9 গুণ বৃদ্ধি পেয়েছে আপনার 2006 সালের থেকে। 2006 সালে যারা ক্ষমতায় ছিল তারা একটু বুঝুক, আপনার 2006 সালে যারা ক্ষমতায় ছিল তারা কৃষি শ্রমিকের মজুরির কথা বলুক। এইভাবে আমরা সর্বক্ষেত্রেই আমাদের বিরাট পরিবর্তন আছে। এই পরিবর্তন চক্ষুষ্মান যারা তারা দেখে, যাদের চোখে আপনার এই যে একটা কথা আছে না, যে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না। সুতরাং যারা চক্ষুষ্মান তারা আমাদের এই পরিবর্তন দেখছে, এবং এই পরিবর্তনের একটি সহযোগী বাজেট হলো বর্তমান বাজেট। এই বাজেট উপহার দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে গাইড করে এই বাজেটকে দেওয়ার উপযোগী করে নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহকর্মীদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি শুধু বলবো যে আজকে যে রাজনৈতিক স্ট্যাবিলিটি আছে সেইটাকে আমরা সকলে সমর্থন করা উচিত, এবং এইটা দেখা উচিত যাতে অন্ধকারের শক্তি আবার মাথাচাড়া দিয়ে না উঠে, অন্ধকারের শক্তি যেন আমাদেরকে আবার পেয়ে না বসে, এবং আমাদেরকে যেন আবার পিছন দিকে ঠেলে না দেয়। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, এবং একটি মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেটার জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন, বঙ্গবন্ধু আত্মত্যাগ করেছিলেন, এবং এই যে 75 সাল, আগামীকালকে 75 বছর পূর্ণ হবে বাংলাদেশ আওয়ামী লীগের। এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নে যে আদর্শ ছিল, উদ্দেশ্য ছিল, যে আদর্শকে ভিত্তি করে আজকে বাংলাদেশ, সেই আদর্শের বাস্তবায়নের জন্য যাতে আমরা কোনো প্রতিবন্ধকতা আর সৃষ্টি না হয়, সেই জন্য অন্ধকারের শক্তিগুলোকে আপনার সতর্কতার সাথে আমাদের স্মরণে রেখে আমাদের কাজ করতে হবে। আপনি যে মতাদর্শেরই হন না কেন, আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং সামনের দিকে এগিয়ে যাই।